প্রতিনিয়ত যারা সংসার করে, সংসারের দায়িত্ব এবং সাংসারিক দায়িত্ব পালন করতে করতে কখনো যদিও বা তাদের মনে হয় যে না, আজ একটু বেরোবো, সত্যি হয়ে ওঠে না। আমি বিশ্বাস করি তারা এতটাই সাংসারিক দায়িত্বে আবদ্ধ থাকে, তারা চাইলেও না সব কিছু ঝেড়ে ফেলে বেরিয়ে পড়তে পারে না। কিন্তু আমি সব দিক সামলেও চেষ্টা করি যে কিভাবে একটু বাইরেটা বেরিয়ে যাওয়া যায়, একটু দেখে নেওয়া যায় জগৎটাকে। অনেক দিন ধরেই একটা জায়গায় যাওয়ার প্ল্যান ছিল, মানে ইচ্ছে ছিল, প্ল্যান নয়, ইচ্ছেটা আজকের সফল করতে চলেছি। বেরিয়ে পড়েছি, একদম অটোতে উঠে যাব একটা পছন্দের জায়গায়। চলো দেখাই আমরা আজকে কোথায় যাচ্ছি। হ্যাঁ, অপেক্ষা এক্ষুনি শেষ হবে, বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। চলে এসেছি বাগবাজার মায়ের ঘাটে। এই জায়গাটা সম্বন্ধে অনেক দিন ধরে মনের মধ্যে আগ্রহ ছিল, সুযোগ হয়ে ওঠেনি যে কোনো দিন আসবো। অনেকবারই ভেবেছি আসবো আসবো করে, কিন্তু হয় না, যখন যাওয়ার ঠিক তখনই যাব, তার আগে চেষ্টা করলেও হয়ে উঠবে না। সেরকমই আমি অনেকবার ইচ্ছে করেছে যাই, কিন্তু সেরকম সময় সুযোগ সঙ্গীর অভাবে যাওয়া হয় না। আমি যদিও সঙ্গী ছাড়াও অনেক জায়গায় যত্রতত্র ঘুরে বেড়াই, কিন্তু আমার এই জায়গাটা একজন সঙ্গী বা কাউকে নিয়ে আসার ইচ্ছা ছিল, যেহেতু আমি কোনোদিনই এই জায়গাটায় আসিনি। তো এসে দেখলাম প্রচুর মানুষের ভিড়, প্রচুর মানুষ এসেছেন, এসে এখানে বসেছেন সিঁড়ির মধ্যে। যেহেতু আমরা বিকেলে এসেছি, মানে প্রায় 5টার বাজছে এরকম সময় পৌঁছেছি, তো বিশেষ করেই মানুষজন এখানে এসে বসেছেন, প্রকৃতির দৃশ্য দেখছেন। আর জায়গাটা ভীষণ পবিত্র একটা জায়গা, মায়ের ঘাট। অনেক দিনেরই মনের ইচ্ছে ছিল, কিন্তু কিন্তু আসার পরে আমার মনটা একটুখানি হলেও আশাহত হয়েছে। জায়গাটা এতটাই মানুষজন অপরিচ্ছন্ন করে রেখেছে। আমার আইডিয়াই ছিল না যে জায়গাটা এতটা অপরিচ্ছন্ন হতে পারে। আমি অনেক বেলুড় মঠের ঘাটেও গেছি, আমি প্রিন্সেপ ঘাটেরও ঘাটে গেছি, সেখানে এত পরিষ্কার পরিচ্ছন্নতা দেখেছি যে বারবার ছুটে গেছি। আর এখানে প্রথমে আসার পরে, প্রথমবার আসার পরে আমার অনেকটাই মন খারাপ হয়ে গেছিলো যে মানুষ এত সুন্দর একটা জায়গা, এত পবিত্র একটা জায়গাকে এতটা যত্রতত্র নোংরা ফেলে কী করে নোংরা করে রাখতে পারে। মানুষের নিজের বিবেক বলেও তো একটা ব্যাপার আছে। আসলে মানুষ আজকাল বিবেক দিয়ে কিছুই করে না। তো যাই হোক, ঘোরাঘুরি মোটামুটি শেষ, সন্ধে হয়ে গেছিলো, আর ভিডিও করার মতন ক্ল্যারিটি ছিল না। কয়েকটা সেলফি বান্ধবীর সাথে তুলে নিলাম। মন্দিরের মধ্যে, ভালোর মধ্যে যদি বলি, বান্ধবীর সাথে ঘুরতে এসেছি, সেটা একটা ভালো দিক। নিজেরা একটু আনন্দ করে সেলফি তুললাম, সেটাও একটা ভালো দিক। এবং পরিবেশটা ঠিকই আছে মোটামুটি। জায়গাটা তো ভীষণ সুন্দর, পবিত্র। হয়তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আরও জায়গাটা আরও সুন্দর হতো, পবিত্রতা আরও বেড়ে যেত। পবিত্র জায়গা থেকে এরকমভাবে নোংরা করাটাও আমার একদম যথাযথ মনে হয়নি। যাই হোক, সেলফি তোলা শেষ হয়েছে। আমাদের মেয়েদের তো একটাই কাজ, কোথাও যাই, ঘুরতে যাই, বেড়াতে যাই, সব কিছুর মাঝখানে কিছু সেলফি বা ফটো তুলতে পারলে সেগুলো মনের মণিকোঠায় এবং ফোন গ্যালারিতে রেখে মাঝে মাঝে দেখতে বেশ ভালো লাগে। আর বান্ধবীর সাথে কাটানো এই বিকেলটাও ভীষণ সুন্দর কাটলো। মাঝে মাঝে বেরিয়ে পড়বো এরকম ছোট ছোট ঘোরা, আর তোমাদের সাথে শেয়ার করব। আজ এই পর্যন্তই, টাটা।